আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, নির্ধারণ করবে ইরান। লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয় বললেন মোজতবা খামেনি। দুই ড্রোন ভূপাতিত করার দাবি জর্ডানের। সৌদির 3টি তেল ট্যাংকারে হুতিদের হামলা। ইরানের পরমাণু বোমা নিয়ে চাঞ্চল্যকর দাবি মার্কিন গোয়েন্দাদের। ভারতের শিক্ষার্থীদের আন্দোলনে AK-47 থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত। আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না, জানালো ভারতের সুপ্রিম কোর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধ কিংবা শান্তির সময় কখন হবে সেটি নির্ধারণের অধিকার যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে না, বরং তা ইরান নির্ধারণ করবে। জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় যতদিন প্রয়োজন ততদিন আত্মরক্ষা অব্যাহত রাখবে ইরান। সোমবার তেহরানের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও আলোচনার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে বাঘাই বলেন, তারা কিভাবে যুদ্ধ পরিচালনা করবে তা আমি জানি না। যে যুদ্ধের লক্ষ্য ছিল ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা, সেই যুদ্ধে 5 মাস পরও তারা নিজেরাই গভীর সংকটে আটকে আছে। তিনি বলেন, জায়োনিস্ট শাসন ব্যবস্থাকে সঙ্গে নিয়ে যে পরিস্থিতি তারা নিজেরাই সৃষ্টি করেছে, এখন সেই সংকট থেকেই বের হতে পারছে না। বাঘাই জোর দিয়ে বলেন, ইরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের জাতীয় স্বার্থ। একটি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বহু অজানা সমীকরণ নয়। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা ও জাতীয় স্বার্থ, আর এ সংক্রান্ত সিদ্ধান্ত নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়। তিনি আরো বলেন, যুদ্ধ ও শান্তির সময় নির্ধারণের ক্ষমতা আমরা যুক্তরাষ্ট্রকে দেব না। যতদিন প্রয়োজন ততদিন আমরা আত্মরক্ষা চালিয়ে যাব। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করা পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো চুক্তি সম্ভব নয়। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে খামেনি লেখেন, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো চুক্তির প্রধান শর্ত হিসেবে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং জায়নবাদী শাসনের আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করার বিষয়টিকে নির্ধারণ করেছে ইরান। একাধিক পোস্টে খামেনি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটির সাবেক নেতা হাসান নাসরুল্লাহ ও ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্যবস্তু দক্ষিণ লেবাননের জনগণের প্রতিও সমর্থন জানান, কিন্তু শক্তিশালী মুজাহিদিনদের রক্ষা করাকে তার কৌশলগত দায়িত্ব হিসেবে বিবেচনা করে। জর্ডানের সেনাবাহিনী বলেছে, তারা 2টি ড্রোন ভূপাতিত করেছে। সোমবার সকালে ড্রোন 2টি ভূপাতিত করা হয়। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, এতে কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি, তবে ড্রোনগুলো কারা পাঠিয়েছিল তা জানানো হয়নি। কোনো দেশ বা গোষ্ঠী ড্রোন পাঠানোর কথা এখন পর্যন্ত স্বীকার করেনি। এর আগে গত 2 সপ্তাহে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এছাড়া কুয়েত ও বাহরাইনেও হামলা হয়। এদিকে ইয়েমেনের হুতিদের সংগঠন আনসারুল্লাহর সূত্র দাবি করেছে, গত 48 ঘন্টায় বাব আল মানদেব প্রণালীতে 3টি সৌদি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত সোমবার থেকে কার্যকর হওয়া সামুদ্রিক অবরোধের কারণে সৌদি সংশ্লিষ্ট অন্তত 16টি জাহাজ প্রণালী অতিক্রম না করে ফিরে গেছে এবং এরপর থেকে কোনো সৌদি তেলবাহী ট্যাংকারই ওই কৌশলগত জলপথ পার হতে পারেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র তৈরিতে বেশি আগ্রহী হতে পারেন। দীর্ঘ বিশ্লেষণের পর এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আলী খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিলেও পারমাণবিক বোমা তৈরির বিরোধিতা করতেন। তবে মোজতবা খামেনি প্রকাশ্যে কখনো পারমাণবিক অস্ত্রের সমর্থন না দিলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা তিনি এবং ইরানের নতুন কট্টরপন্থী নেতৃত্ব ভবিষ্যতে সেই পথে এগোতে পারেন। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরো বেশি উৎসাহিত করে থাকলে সেটি সংঘাতের একটি বড় কৌশলগত পরিণতি হিসেবে বিবেচিত হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমানে ইরান হরমুজ প্রণালীর ওপর আরো শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায়ও
কঠোর অবস্থান নিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মোজতবা খামনির অবস্থান সম্পর্কে অধিকাংশ গোয়েন্দা তথ্য যুদ্ধ শুরুর আগেই সংগ্রহ করা হয়েছিল। সংঘাতের সময় তিনি গুরুতর আহত হন এবং এরপর থেকে জনসমক্ষে তার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাদের ভাষ্য অনুযায়ী মোজতবা খামনি এখন ইরানের সর্বোচ্চ নেতা হলেও তিনি এখনো তার বাবার মতো পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। ৩৬ বছর ক্ষমতায় থাকা আলী খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বের পরিবর্তনের এই সময় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি। যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটি বিদ্যমান পারমাণবিক অবকাঠামো সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে কিছু সেন্ট্রিফিউজ মধ্য ইরানের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা পিক এক্স মাউন্টেনে স্থানান্তরের চেষ্টা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের দাবি। গত ২৫ জুলাই বিহার বন্ধ বা ধর্মঘট চলাকালে সিওয়ান জেলায় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর AK-47 রাইফেল থেকে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার জেরে বিহারের এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। রাজ্য জুড়ে ডাকা ওই ধর্মঘটে বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনগুলোর ব্যাপক বিক্ষোভ দেখা যায়। সে সময় একাধিক স্থানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজটিকে বেশ গুরুত্বের সঙ্গে আমলে নেয় বিহার পুলিশ সদর দপ্তর। ফুটেজে এক পুলিশ কনস্টেবলকে বিক্ষোভ চলাকালে AK-47 থেকে গুলি ছুটতে দেখা যায়। এরপরই অবিলম্বে তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। বিহারের বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। তিনি ঘটনার একটি ভিডিও পোস্ট করেন, যেখানে এক পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুটতে দেখা যায়। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও বিষয়টি সামনে এনেছেন। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পেলেট গান এবং বিহারে AK-47 ব্যবহারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সব জায়গায় একই ছক দেখা যাচ্ছে। শুধু আন্দোলন হচ্ছে বলে লাঠিচার্জ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে গত ২০ জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে লাঠিচার্জের ঘটনা ঘটে। এর তদন্ত চেয়ে করা বেশ কিছু আবেদনের শুনানিতে এমন মন্তব্য করে দেশটির শীর্ষ আদালত। শুনানিতে দেশটির সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, সংবিধানে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা হয়েছে। ভারতের শীর্ষ আদালত বলেছে, সংবিধানে শান্তিপূর্ণ আইনসম্মত প্রতিবাদের অধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত। যতক্ষণ পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ থাকে ততক্ষণ পর্যন্ত শুধু আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যাবে না। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।